গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। সকালে আজকে 7টা বাজে, ঘুম থেকে উঠে গেছি, তাই জানলাগুলো খুলে দিচ্ছি। দেখছেন কেমন রোদ উঠছে সকালে। আজকে শ্বেতার স্কুল আছে, তাই ওকে তাড়াতাড়ি উঠিয়ে দিচ্ছি, রেডি হতে লাগবে। আমি ঘরগুলো ঝেড়ে নিই, মুছে নিই, পূজা দিতে হবে, অনেক কাজ। সকালে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, পূজা আমার হয়ে গেছে, রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি। এদিকে মাংস হচ্ছে, আমার ভাত ডাল আর কি বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, ভাত বানানো হয়ে গেছে, ডাল বানানো হয়ে গেছে, মসুরের ডাল করছি, আলু করলা ভাজা করছি, এদিকে মিষ্টি কুমড়া কেটে রাখছি, এটা ভাজবো, মাংস রান্না করতেছি। আর এদিকে আটাটা মাখছি, শ্বেতার জন্য একটু পরোটা বা রুটি করে দিব, আর একটু সুজির হালুয়া করে দিব। এই যে শ্বেতার টিফিন প্যাক করে দিচ্ছি, সুজির হালুয়া দিচ্ছি, আলু ভাজা দিচ্ছি, আর রুটি দিয়েছি একটা। গরম পড়েছে তো তাই রুটিই করলাম, পরোটা আর করলাম না। শ্বেতার টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি, কেন কি সকালে তেমনটাও খেয়ে যায় না পেট ভরে, অল্প স্বল্প খায়। ও রেডি হয়ে গেছে, দেখছোই তোমরা, স্কুলে ফুল নিয়ে যাচ্ছে, ম্যাডামদের দিবে। শ্বেতার জুতাটা পরে নাও, এটা পরবা? আচ্ছা দাঁড়াও, পলিশ করে দিই আমি। নাও পরো। শ্বেতা স্কুল যাচ্ছে, এদিকে বিদ্যা বসে বসে খেলছে। বিদ্যা একা একা কি খেলছে দেখো। বিদ্যা একা একা খেলে, কেন কি আজকে ওর দিদি স্কুল চলে গেছে, তাই ও একা একা খেলতেছে দিদির খেলনাবাটি দিয়ে। ভালোটা দিছো তো? দুপুরে আজকে গ্যাস আসছে, আমার গ্যাসটা সেদিন শেষ হয়ে গেল, তোমরা দেখছোই, তাই গ্যাসটা বুক করে দিয়েছিলাম, আজকে গ্যাসটা চলে আসছে। তাই গ্যাস সিলিন্ডারটা দিয়ে দিচ্ছি খালিটা, আর নতুনটা নিয়ে নিই, টাকাগুলো দিয়ে দিই। দেখছো তো, গ্যাস বুকিং থেকে নিয়ে সব কিছু আমাকে নিজেই করতে হচ্ছে। এই গ্যাসটা নিয়ে নিলাম, রেখে দিই, কেন কি আগে থেকে বুক না করলে পরে ঝামেলা হবে। টাকাটা দিয়ে দিই। কত? এই যে হয়ে যাবে না? কারা রান্নাঘরে দুটো সিলিন্ডার রাখে বলবা? আমি তো রাখি, ভরাটাও এখানেই রাখি, খালিটাও। এদিকে বিদ্যা খেলতেছে, 3:30 বাজে, বিদ্যাকে খেতে ডাকতে আসছি, ওর দিদিও স্কুল থেকে চলে আসছে। দেখো আরাম করে খেলছে, দেখছো, মোবাইল দেখতেছে বিদ্যা। আর দিদি স্কুল থেকে এসে ড্রেস ট্রেস খুলে নেয়, সোজা বোনের কাছে চলে আসছে, বোনের রুমে। খাবারটা বেড়ে দিলাম সবার জন্য, ভাত ডাল মাংস করছিলাম, করলা ভাজাও দিলাম সবাইকে অল্প অল্প করে, মিষ্টি কুমড়ো ভাজছি সেটাও দিলাম। আজকে শ্বেতা বলল একা একাই খাবে, তাই ওর খাবারটা ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। খেয়ে নিবা একা? খাও। আমিও তাহলে খেয়ে নিই, খিদা পেয়ে গেছে। খাওয়া দাওয়ার পর ভাবলাম তরমুজটা কাটি, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রাখছি, ঠান্ডা ঠান্ডা তরমুজ ভালোই লাগে খাইতে, তাই শ্বেতাকে পিস পিস করে কেটে দিলাম, বললাম একটু তরমুজ খাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।